রেকর্ড অন দিস কম্পিউটার। হ্যাঁ, এই যে আমরা যাকে এখন বলছি এই বইটা তোমাদের দিব, তোমরা একটু দেখো। তো এখানে একটু বেশি আছে অনেক, আমরা এত বেশি পড়ানোর সময় নেই এবছর। জাস্ট একটু দেখার জন্য তোমাদের হেল্প হবে। রবার্ট জি বার্টলের এই বইটা। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা আমাদের ক্লাস আমরা গতদিন জাস্ট বোঝার চেষ্টা করছিলাম। মূলত আমরা বলছিলাম যে তোমাকে যদি বুঝতে হয় অবশ্যই তোমাকে বুঝতে হবে, তাই না? আমরা বলছিলাম যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার খুব ইম্পর্টেন্ট। ওখান থেকেই ওই ধারণাটাকে আমরা রিয়েল নাম্বারকে ফাংশনে রিপ্লেস করছি। শোনা যাচ্ছে আমার কথা? এখন আমরা ধরো এই যে আবার লিখি একটা হেডিং, দা সিকোয়েন্স অফ ফাংশন, সিকোয়েন্স অফ ফাংশনস। মূলত আসলে ম্যাথমেটিক্স এর অ্যানালাইসিস এর রিসার্চ এর করার জন্য এই অংশ, এটা হচ্ছে একটা প্রিলিমিনারি স্টেজ আর কি। সবকিছু আমরা এই ফাংশন নিয়ে ডিল করি, যে একটা সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট একটা ফাংশন, রিয়েল নাম্বার না। আসলে এটা কেন দরকার হয়, আমরা ধরো যে কোনো কি বলে যে ফিজিক্যাল ফেনোমেনাকে ব্যাখ্যা করার জন্য আমরা কিন্তু রিয়েল নাম্বার দিয়ে ব্যাখ্যা করতে পারি না। যেমন ধরো কি বলি যে তো কি আমরা যদি একটা পানির উপরে বলো, ধরো একটা পোকা যদি তোমার ধরো একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায়, হ্যাঁ, তুমি যদি এর এর গতিপথকে তুমি ব্যাখ্যা করতে চাও, কোনো কি রিয়েল নাম্বার দিয়ে পারবা বলো দেখি? খুব কমন সেন্স আর কি, ইনটিউটিভলি এটা। সে কি করবে, একটা ধরো যে পথ দিয়ে যাবে সেই পথ কিন্তু আমরা একটা কন্টিনিউয়াস পথও কিন্তু যদি লাফ না দিয়ে যায়, আমরা ধরে নিলাম না হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটা ফাংশন হবে না? জি স্যার। এরকম মানে আসলে বাস্তবে সব ঘটনায়, যে কোনো তোমার শেয়ার মার্কেটে বলো, আসলে তোমার বিহেভিয়ারকে যদি ব্যাখ্যা করতে চাও কখনো রিয়েল নাম্বার দিয়ে করতে পারবো না, মানে ফাংশনাল আচরণ করে। হ্যাঁ, সবকিছু তোমার। এই জন্য এটা হচ্ছে একটা প্রিলিমিনারি স্টেজ, যে এই যে সিকোয়েন্স অফ ফাংশনকে বোঝা। কিন্তু আমরা বলছিলাম যে এটাকে বোঝার প্রিলিমিনারি হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার বুঝতে হবে, না হলে তো এটা বোঝা যাবে না। যেহেতু সেটা তোমরা মানে সেকেন্ড ইয়ারে ধরো পড়ে আসছে সবাই, অবশ্যই একবার পড়লে বোঝা একটু কঠিন। আমি আমি জাস্ট একটু রিকল করছি, ধরে নিচ্ছি যে তোমার ধরো আমরা এটাকে বলছি যে স্বাভাবিক সিকোয়েন্স হচ্ছে একটা ফাংশন যার ডোমেন হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার। এটা আমরা বলতেছি তোমার সিকোয়েন্স, সংক্ষেপে লিখলাম এসকিউ, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। ঠিক আছে, রিয়েল নাম্বারস। হ্যাঁ, আর এখানে যদি ধরো তুমি, আমরা বলতেছি যে এই, তাহলে এটার কনভার্জেন্স মানে হচ্ছে তোমার, আমরা বলছিলাম যে ধরো এবার দুই ভাবে বলতে পারি, যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, জাস্ট রিকল করা যে এ এন আমরা ধরছি আর একটা রিয়েল নাম্বার এ তে কনভার্স করে। এই কথাটার অর্থ বোঝা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা বলতেছিলাম ফর ইচ এপসিলন, মানে তুমি এপসিলন যাই চুজ করো না কেন, সেটা অ্যাজ মাচ অ্যাজ ইজ স্মল, অথবা বড় হলে তো দেখছি যে কোনো সমস্যা নেই, ছোট হলেই চেঞ্জ হয় ন্যাচারালি। তুমি, আমি কতদিন বলিনি, তুমি যদি এপসিলন ছোট নাও, ওই বড় এন ক্যাপিটাল এন লার্জ হতে থাকে, তাই না? আমরা কতদিন তাই দেখছিলাম না নাকি? না পড়ে থাকলে কিন্তু বুঝতে পারবো না একটু। এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ আমরা এরকম করে বলি যে দেখো এপসিলন ছোট করলে লার্জ এন ক্যাপিটাল এন কিন্তু বড় হতে থাকে, এটা ন্যাচারাল, স্বাভাবিক। যে সবসময় হয় তা না, মানে মোস্ট কেসে এটা হয়। ফর ইচ ধরো এপসিলন, ইচ এপসিলন কথার অর্থ কি, তুমি এপসিলনকে যাই নাও না কেন কিন্তু শর্ত খালি পজিটিভ, যত ছোট হোক না কেন, মানে তোমার যেটা চুজ করতে ইচ্ছা হয় সেটাই চুজ করতে পারবা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ফর অল এর খুব ইম্পর্টেন্ট। ফর ইচ পজিটিভ এপসিলন আমরা বলছিলাম এই যে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার, কিন্তু এন আমরা তার নাম দিছিলাম, এবং বলছিলাম আমরা দেখাইছিলাম সে এই এন ডিপেন্ড করবে যে এপসিলনের উপরে। এন কিন্তু একটা তোমার জাস্ট পজিটিভ ইন্টিজার, এরকম বলা মানে পজিটিভ ইন্টিজার। যে আমরা বলছিলাম যে সাচ দ্যাট, যে এই তুমি ওই সিকোয়েন্সের একটা পয়েন্ট পাবা বা একটা টার্ম পাবা যার পর থেকে এই যে এ এন মাইনাস এ লেস দেন এপসিলন, ধরো আমরা বলছিলাম যে ফর অল বা হোয়েন এভার যাই বলো, যে ফর অল এন গ্রেটার দেন এই ক্যাপিটাল এন, মানে তুমি এপসাইলন যাই চুজ করো না কেন
তার জন্য একটা পজিটিভ ইন্টিজার এন পাবা যে ডিপেন্ড করবে এপসিলনের উপরে, যে সাজ দ্যাট যে এন থেকে ডিস্টেন্স যেখানে কনভার্স করছে তার ডিস্টেন্স হচ্ছে লেস দ্যান এপসিলন। এই কথার অর্থ কিন্তু এই যে কোনো পজিটিভ এপসিলনের জন্য আমরা একটা পজিটিভ ইন্টিজার এন পাবো, যে ওই সিকোয়েন্সে একটা টার্ম থাকবে যার পর থেকে ওই সিকোয়েন্সে দেখো যার পর থেকে আফটার হুইচ আমরা বলছিলাম এন, ওই ডিস্টেন্সটা তোমার এতে এপসিলনের থেকে ছোট হবে, তাহলে কনভার্স করবে। হ্যাঁ, এইটা কিন্তু ডেফিনেশন ছিল, যা তোমরা যদি চেষ্টা করো বোঝার। তাহলে আমরা এখানকে এই ঘটনাকে আমরা আমরা বলছিলাম যে আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে ধরো এই যে এফ এফ দিয়ে লিখি সিকোয়েন্স, যদি এস এন দিয়ে লিখছিলাম সমস্যা নেই, এই এফ এন অফ এক্স এটা হচ্ছে তোমার একটা সিকোয়েন্স অফ ফাংশনস, ঠিক আছে? এটা আমরা বলছি সিকোয়েন্স অফ ফাংশনস, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার না কিন্তু, কারণ সিকোয়েন্স অফ ফাংশন এখানে ইম্পর্টেন্ট কিন্তু অন আই ডোমেনটা বলা খুব ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম যে প্রত্যেকটা ফাংশন ধরো F1 F2 এন এর মান কিন্তু 1 2 3 আমরা তো আগেই বলছিলাম, যেহেতু লিখছি না F1 F2 F3 সবাই কিন্তু ফাংশন, তারা কিন্তু আই এর উপর ডিফাইন করে, মানে প্রত্যেকটা ফাংশনের ডোমেন কিন্তু আই। এই আইটা অবশ্যই তোমার একটা সাবসেট অফ রিয়েল নাম্বার, কোনো সমস্যা নেই, আমরা সব রিয়েল ভ্যালুড ফাংশন নিয়ে কাজ করছি। কিন্তু আমরা আমরা গতদিন দেখছিলাম যে ফর ইচ ধরো ফর এভরি ধরো এক্স নট ধরলাম, এক্স না ধরে এক্স একটা পার্টিকুলার পয়েন্ট নিলাম, এক্স নট হচ্ছে আই এর একটা পয়েন্ট, ঠিক আছে? তাহলে নিলে এই জিনিসটা তোমার কি হতো, এই জিনিসটা কি হতো আমরা বলছিলাম ফর এফ বি এক্স নট, এই যে ধরো এফ এন, এই এক্স এক্স কিন্তু যে কোনো আই এর যে কোনো মেম্বার হতে পারে। তাহলে আমরা যদি এই আই এর একটা মেম্বার নিই, আমরা কি বলছিলাম, এটা কি তৈরি করবে তখন, এফ এন অফ এক্স নট। তাহলে এখন এখানে এক্স নট কিন্তু ফিক্সড, এন খালি চেঞ্জ হচ্ছে, তোমার F1 এক্স নট, F2 এক্স নট, F3 এক্স নট, F4 এক্স নট, এরকম করে চলতে থাকবে। এটা কিন্তু কি হবে মনে আছে, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হবে না এটা নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ নাকি? হ্যালো, জি স্যার, এটা কিন্তু কি হয়ে যাবে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার, কারণ এক্স নট হচ্ছে ফিক্সড। এখানে কিন্তু আমরা এখানে এন ও চেঞ্জ হবে তোমার, এই যে কোনো আমরা বলি ফর অল এক্স ইন আই, এখানে কিন্তু এক্স নট কে ফিক্সড করছি প্রত্যেকটা এক্স নটের জন্য, তোমার প্রত্যেকটা এক্স নটের জন্য এ কিন্তু নতুন নতুন একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার তৈরি করবে। আমরা এখানে স্বাভাবিক আই কে 0 আর 1 নিতাম, নিছি ক্লোজ ইন্টারভেল, তাহলে কি অসংখ্য অসংখ্য তুমি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার তৈরি করতে পারবা, তাই না? সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, আসলে এটা কিন্তু একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস হবে। এটা কিন্তু হচ্ছে ফর ইচ এক্স নট ইন আই। আসলে এই আইটা ধরো আমরা যদি ধরি তোমাদের বোঝার সুবিধার জন্য, আই কে এরকম আমরা ধরলাম খুব সহজ একটা, ধরো 0 আর 1 ক্লোজ ইন্টারভেল একটা, তাহলে এখান থেকে একটা পয়েন্ট নেবো, ধরো এক্স নট এর মান হাফ হতে পারে, তাহলে এফ অন হাফ সে কিন্তু একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এফ এন ধরো 1 সে কিন্তু একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এফ অন ধরো 0.3 সে কিন্তু একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, ঠিক আছে? তো এখন আমরা বলতেছি যে এই এই সিকোয়েন্স অফ ফাংশনটা কনভার্স করবে এরকম, এই যে এই সিকোয়েন্স অফ ফাংশনটাকে আমরা পয়েন্ট ওয়াইজ কনভার্স করবে বলবো। আসলে এক্স নট কিন্তু দেখো, তাহলে তুমি এই পয়েন্টকে যদি চেঞ্জ করো তাহলে কিন্তু নতুন নতুন একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পাবা, তাই না? এই এক্স নট কে যদি চেঞ্জ করি, ধরো এখানে যদি 0 হয়, এখানে তো আমরা আসলে তোমরা জানো যে আনকাউন্টেবল নাম্বার অফ পয়েন্ট, এই আনকাউন্টেবল এই সেটটা ইনফিনিটি নাম্বার অফ পয়েন্ট আছে, অর্থাৎ তুমি এর ভিতরে যে কোনো একটা পয়েন্ট নিলে সে কিন্তু এক একটা তোমার সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার দিবে। তাহলে এই প্রত্যেকটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যদি ফর ইচ এক্স নট ইন আই এর জন্য যদি কনভার্স করে, যেহেতু এটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, তাহলে তার কনভার্জেন্সের ডেফিনিশন এই যে আমরা জানি, অর্থাৎ প্রত্যেকটা এক্স নট এর জন্য যদি এই সিকোয়েন্স এফ এন অফ এক্স নট অর্থাৎ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যদি তোমার কনভার্স করে,
তাহলে আমরা বলবো এই সিকোয়েন্স অফ ফাংশনটা তোমার পয়েন্ট ওয়াইজ কনভার্স করবে, আর একটা তোমার সিকোয়েন্স অফ ফাংশন। তাহলে আসলে কি দেখো, এর সাহায্যে কিন্তু আমরা এই সিকোয়েন্স অফ ফাংশনের পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের ডেফিনেশন দিলাম। কারণ আমরা গতদিন দেখাইছিলাম যে আমরা যদি একটা ফিক্সড করি একটা পয়েন্ট এর, তাহলে সে অবশ্যই তোমার একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার তৈরি করে। আমরা অলরেডি জানি যে তোমরা সেকেন্ড ইয়ারে জানো, বা আমরা এখানে একটু আলোচনা করছিলাম যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার কি করে তোমার কনভার্স করে। তাহলে ধরো এফ এন অফ এক্স নট, ওরকম একটা ফাংশন ধরো এফ, সেই ফাংশনটা অবশ্যই আই এর উপর ডিফাইন করা থাকবে। তাহলে সে এফ এন অফ এক্স নট কনভার্স করবে এফ অফ এক্স নট। ধরো এফ এন অফ, ধরো অন্য একটা যদি পয়েন্ট নিই, অর্থাৎ কি এফ এন অফ হাফ, ধরো সে কনভার্ট করবে এফ অফ হাফে। আবার ধরি যদি বলি যে এফ এন অফ, ধরো কি বলি যে 0.3, সে কনভার্স করবে এফ অফ 0.3তে। তাহলে সেটা হচ্ছে এই, তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে, আমি জাস্ট এমনি আগে একটু রাফলি বলতেছি, তারপরে আমরা ডেফিনেশন লিখতেছি। দেখো যে এই কথাটা, যে এটা যেহেতু একটা সিকোয়েন্স তোমার হচ্ছে, আমরা এরকম করে লিখবো সবসময় লেখার একটু, যে এফ এন তোমার কনভার্স টু, এটাকে বলি যে কনভার্স, এই নোটেশন ব্যবহার করবো, লিমিট ব্যবহার করে কনভার্স, কিন্তু এখানে তোমাকে অবশ্যই বলতে হবে পয়েন্ট ওয়াইজ। পয়েন্ট ওয়াইজ আমি ডেফিনেশন লিখতেছি, পয়েন্ট ওয়াইজ ধরো অন আই। হ্যাঁ, পয়েন্ট ওয়াইজ কিন্তু মানে পয়েন্টের উপর ডিপেন্ড করছে, কিন্তু এই যে তুমি পয়েন্ট চেঞ্জ করলে কিন্তু অন্য অন্য ফাংশনের অন্য পয়েন্টে তোমার কনভার্স করছে, সেই জন্য পয়েন্ট ওয়াইজ। পয়েন্ট খুব পয়েন্ট ওয়াইজ অন আই ইফ, আমরা বলতেছি যে ধরো ইফ ফর এনি এক্স নট ইন আই, ঠিক আছে, দি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, যে আমরা এরকম বলছি ফর ইজ এক্স নট ইন আই, দি সিকোয়েন্স, আমি সংক্ষেপে লিখলাম যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, রিয়েল নাম্বারস, সিকোয়েন্স অফ দ্য রিয়েল নাম্বার পাইছি আমরা, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যেটা পাইছি সেটা তোমার ধরো এই যে এফ এন অফ এক্স নট নিলে ফর ইচ এক্স নট, এই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার converges to the real number, ধরো converges to the real numbers, converges to the real number is the f of x naught, এরকম। ঠিক আছে নাকি বুঝতে পারোনি? আগে কিন্তু এটা বুঝতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এটা কিন্তু পয়েন্টের উপর ডিপেন্ড করছে। আর একটা তুমি ফাংশন পাবা, সেই ফাংশনের একটা পয়েন্টে সে কিন্তু তোমার কনভার্স করবে। ফর এক্স নট ইন আই দি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, এই যে এক্স নট যদি আমরা দেখাইছিলাম কতদিন, কনভার্জেস টু দ্য রিয়েল নাম্বার এফ অফ এক্স নট। ঠিক আছে, হ্যালো, জি স্যার। এখন 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 দেখো, আমি প্রথমে তোমাদের কি বলে যে এখন আসলে আমরা এই ডেফিনেশনটা লিখি, তারপরে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে এখন ধরো ডেফিনেশনটা লিখতেছি, এই যে ডেফিনেশন, এটাকে বলে যে পয়েন্ট ওয়াইজ কনভারজেন্স, পয়েন্ট ওয়াইজ কনভারজেন্স, কারণ পয়েন্টের উপর ডিপেন্ড করছে, কিন্তু যে পয়েন্ট তুমি চেঞ্জ করলে, এখানে যদি কথা এফ এন অফ, আমাদের ডোমেনের ভিতরে ধরো হাফ আছে, হাফ দাও, তাহলে সে কিন্তু কনভার্ট করছে এফ অফ হাফে। তুমি যদি ধরো আমি বল এফ এন অফ ধরো কি দাও,
0.1 দাও, তাহলে সে কনভার্ট করছে এফ অফ 0.1 এ। সেই জন্য এর নাম হচ্ছে তোমার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স, মানে পয়েন্টের উপর ডিপেন্ড করে। এটাই তোমরা পড়ছো যে ইউনিফর্ম কন্টিনিউটি আর কি বলে যে কন্টিনিউটি। তাহলে আমরা জাস্ট এখন এই ডেফিনেশনটা লিখছি তোমার, যে এই 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 ইস্যুর সাহায্যে আমরা লিখবো। আমরা বলতেছি ধরো the sequence of functions, the sequence of function, আমরা ধরো এটাকে নাম দিচ্ছি এরকম করে f n of x, ঠিক আছে। আমরা বলতেছি ধরো কনভার্জেস পয়েন্ট ওয়াইজ to the function আমি আগে গোটা ডেফিনিশন এটা লিখছি, নাহলে বুঝতে পারবো না। ফাংশন f of x, অবশ্যই ইন্টারভেল, খুব ইন্টারভেল, অন দা ইন্টারভেল আই, যে কোনো একটা ইন্টারভেল আই, সে কিন্তু অবশ্যই আমাদের সাবসেট অফ রিয়েল নাম্বার, তুমি রিয়েল এটা দিতে পারো, না বললেও সমস্যা নেই, যে সে আবার রিয়েল নাম্বারের সাবসেট। সেটা কেমন যুক্তি, যে ধরো ইফ বলতেছে যে ইফ বলছে যে ফর এনি বা এফডি যাই বলো, যে ফর এনি এপসিলন, ফর এনি প্রথমে আমরা পয়েন্ট দিই, তাহলে ফর এনি এক্স নট ইন আই অ্যাজ এ গিভেন এনি, বা ফর এনি গিভেন মানে তুমি জানি বা তার জন্য গিভেন এনি এপসিলন গ্রেটার দেন 0, দেয়ার ইজ এ ন্যাচারাল নাম্বার, যেহেতু ন্যাচারাল নাম্বার বললে কিন্তু পজিটিভ হয়ে গেল, ঠিক আছে। দেয়ার ইজ এ ন্যাচারাল নাম্বার, যে ন্যাচারাল, there is a natural number সেটাকে আমরা ধরো নাম দিচ্ছি n। এই n কিন্তু ডিপেন্ডস অন তোমার এই যে এপসিলনের উপরে ডিপেন্ড করবে, এখানে কিন্তু এই পয়েন্টের উপরে ডিপেন্ড করবে। এরকম লেখার অর্থ কিন্তু তোমার n দ্য ন্যাচারাল নাম্বার, সে n ডিপেন্ড করে এপসিলন এন্ড এক্স নট। আমি দরকার হলে এখানে ব্র্যাকেটে প্রথমে লিখে দিই, তোমরা হয়তো বুঝতে পারবে না, যে এর অর্থ হচ্ছে তোমার ডিপেন্ডিং n ডিপেন্ডিং, এখানে n বাদ পড়ে গেল, এর অর্থ হচ্ছে n, ধরো n, সরি ভালো করে লিখি, আসলে নতুন নোটেশন, এর অর্থ হচ্ছে তোমার n ডিপেন্ডিং অন তোমার কি বলে যে এপসিলন এন্ড এক্স নট। ডেফিনিশন কিন্তু সহজ, আমি একটু ইসে লিখছি তাই অনেক বড় হচ্ছে, হ্যাঁ। যে such that ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতেছি, যে such that তোমার কি হবে, এই যে ওই শর্তটা, যে এফ এন অফ এক্স নট, এটা কিন্তু পার্টিকুলার একটা পয়েন্টের জন্য, এই যে এফ অফ এক্স নট লেস দেন এপসিলন, আমরা ফর অল এন গ্রেটার দেন এই ক্যাপিটাল এন, ঠিক আছে। অথবা আমরা এইভাবে লিখি যে হোয়েন এভার, বা যখন, একই কথা, যে হোয়েন এভার, যখনই তোমার এন এই যে গ্রেটার দেন এন, মানে এন এই ক্যাপিটাল এন এর থেকে বড় হলে এটা সত্য হবে। তার অর্থ কি, ফর অল এন, আমরা তো গতদিন দেখাইছিলাম, তাকে একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখলাম বলে অনেক বড় হলো, কিন্তু নোটেশন দিয়ে লিখলে ছোট হতো। আসলে কি লিখছি, তোমার ওই ইসের ডেফিনেশনটা লিখছি, কিন্তু যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের ডেফিনেশনই লিখছি, কিন্তু তোমার দি সিকোয়েন্স অফ ফাংশন এফ এন অফ এক্স কনভার্জেস পয়েন্ট ওয়াইজ টু দ্য ফাংশন এফ অফ এক্স
যে তোমার অন দা ইন্টারভেল আই ইফ ফর এনি এক্স নট ইন আই গিভেন এনি দেয়ার ইজ এ ন্যাচারাল নাম্বার, এই যে এন, এনটা কিন্তু ওখানে কিন্তু আমরা খালি ওখানে কোনো এক্স নট এর ব্যাপার ছিল না, খালি তোমার এপসিলনের উপর ডিপেন্ড করতো, কিন্তু এখানে এন ডিপেন্ড করবে তোমার এপসিলন এন্ড এক্স নট এর উপর, সাজ দ্যাট এই শর্তটা এখানে কিন্তু ইম্পর্টেন্ট, যে পার্টিকুলার পয়েন্টের জন্য, ফর অল এক্স এর জন্য না, কিন্তু যে ফর ইচ এক্স নট তুমি নিচে, এই যে ফর এনি, তোমাকে আগে এক্স নট ফিক্সড করতে হবে, কিন্তু ফর এনি যে কোনোটা নিতে পারো আই এর, কিন্তু ফিক্সড করতে হবে, মানে আলাদা আলাদা করে, ফর এনি এক্স নট, তাহলে যে কোনো একটা নিলে, ধরো 0 আর 1 ক্লোজ ইন্টারভেলে যে কোনো একটা নিলে, তাহলে সেটা ফিক্স, ধরো হাফ ফিক্স, তাহলে হাফ ইন আই, তাহলে এরকম এর জন্য এফ এন অফ হাফ, এফ অফ হাফ, এই যে মাইনাস, কারণ এফ এন অফ হাফ কিন্তু তোমার একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, আর এফ অফ হাফ কিন্তু একটা খালি রিয়েল নাম্বার, তো এইটা যদি হয়, কি আশা করি কিছুটা বুঝতে পারছো, একটু কঠিন প্রথমে, প্রশ্ন আছে কারো? এটা কি বলেছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স তোমার, হ্যালো আসো কেউ তোমরা নাকি চলে গেছো সবাই, হ্যালো, আসিস না। জি স্যার। এটা তো জাস্ট ওই ডেফিনেশনটা লিখছি যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স তোমার, হ্যাঁ, যে আগে কিন্তু তোমাকে আই এর যে কোনো একটা পয়েন্টকে ফিক্সড করতে হচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এন মানে যে কোনোটা তুমি নিতে পারো, এটা কেবল আরবিটারি বাট ফিক্সড, তারপরে তুমি দেখো আসলে এফ এন অফ এক্স নট কিন্তু একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, কারণ এই এক্স নট ফিক্সড, খালি চেঞ্জ হবে এফ অন এক্স নট, এফ টু এক্স নট, মানে একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, আর এখানে এফ একটা ফাংশন, তাহলে এক্স নট পয়েন্টে তাতে একটাই ফাংশনাল ভ্যালু থাকবে, কারণ যেহেতু ফাংশন, সে জাস্ট ওই ডেফিনেশনটা লিখছি যে ইসের তোমার, তাহলে এখন আমরা দেখো একটা জিনিস দেখাচ্ছি যে তোমাদেরকে, যে কি বলে, যে ধরো আমরা যদি একটা সিকোয়েন্স অফ ফাংশন নিই তোমার, ধরো পয়েন্ট ওয়াইজ লিমিট বা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স অফ দ্য সিকোয়েন্স অফ ফাংশন, ধরো আমরা এটা এখানে একটা ই দিয়ে নাম দিই, ধরো যে যে এটাকে বলছি যে পয়েন্ট ওয়াইজ লিমিট অথবা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স, যেখানে কনভার্জেন্স সেটাই তো লিমিট অফ দ্য সিকুয়েন্স অফ ফাংশনস, ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ লিমিট কেমন করে আমরা, যেমন আমরা ধরো একটা ই দিলাম তোমার, তাহলে এখানে ইম্পর্টেন্ট, ধরো আমরা একটা সিকুয়েন্স অফ ফাংশন নিলাম, ধরো 1 নম্বর, ধরো এরকম করে একটা সিকুয়েন্স অফ ফাংশন এরকম করে এফ এন দিয়ে লিখি, এস এন অফ এক্স দিয়েও লেখা যাবে, সমস্যা নেই, যা দিয়ে খুশি দিয়ে লেখো, এ ধরো একটা সিকুয়েন্স অফ ফাংশনে, এটা হচ্ছে তোমার ধরো এরকম এক্স টু দা পাওয়ার এন, আমরা এখানে বলছিলাম কিন্তু এই ডোমেনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমরা বলছিলাম যে এটা ডিফাইন্ড অন, ধরো অন এরকম এই যে 0 অন ইন্টারভেলের উপরে, আর এখানে এন এর মান তো তোমার 1 2 3, তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকটা ফাংশন এফ অন ফাংশনটার ডোমেন কি 0 অন, ঠিক আছে, এফ টু ফাংশনটার ডোমেন, সব ফাংশন, তোমার কি মনে হয় বলো দেখি কোথায় কনভার্স করবে, বলতে পারবা কেউ? হুম, কনভার্স করার অর্থ হচ্ছে ধরো এরকম যে লিমিট এরকম, তুমি যদি এন কে কনভার্স করা মানে কি, এন কে যদি আমরা সাফিসিয়েন্টলি লার্জ করি, ডেফিনেশন ওটাই, যে তোমার এই যে এফ এন অফ এক্স, তাই না, তাহলে এটা কি হবে তোমার এন এর টার্ম তো এটাই, যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স টু দ্য পাওয়ার এন, কি হবে কে বলতে পারবে? হুম, এখানে কিন্তু আমাদের যে কোনো এক্স না, কিন্তু এক্স কেসে তো 0 থেকে 1 এর ভিতরে, কিন্তু তোমার যে কোনো সংখ্যা মানে 1 এর থেকে ছোট, 0 থেকে বড়, তার পাওয়ার যদি তুমি বাড়াও, এটা আসলে সেকেন্ড ইয়ার এটা ছিল, যে এ যদি তোমার এ যদি 0 থেকে বড় 1 থেকে ছোট হয়, এ টু দা পাওয়ার এন কোথায় কনভার্ট করে জানো এটা? দেখো অসুবিধা নেই, জানো তোমরা, আমার ধারণা ভুলে গেছি, এটা কি হয় জানো? বুঝতে পারছো নাকি?
খেয়াল করে দেখো এখানে কিন্তু একের থেকে ছোট, মানে একের থেকে ছোট মানে কি 1 ভাগ কোনো কিছু তোমার ধরো, তার মাথার উপর যদি তুমি এন এন নাও, ধরো এখানে যে কোনো এই সেটটার যে কোনো পয়েন্ট কিন্তু তোমার, আমরা এরকম বলতে পারি ধরো এরকম আমরা যদি ধরো 1/, সাম যে কোনো এ, তাহলে তুমি যদি এর মাথার উপর এন কিন্তু, কারণ এর এ যদি তোমার গ্রেটার দ্যান 1 হয়, এটা কিন্তু সত্য, তাহলে 1/a কিন্তু এর ভিতরে যে কোনো পয়েন্ট, মানে এই 1/a কিন্তু তোমার একের থেকে ছোট আর 0-র থেকে বড়। তাহলে এখন এর মাথার উপর যদি এন দাও, তাহলে আসলে তোমরা তো জানো এরা যে এটাকে কি সহজ উপায় এরকম a⁴n। এখন তুমি যদি n কে টেন্স টু ইনফিনিটি দাও, নিচে কত হয়ে যাবে বলো দেখি? হ্যালো, নিচে কি ইনফিনিটি হয়ে যাবে না? জি স্যার। তাহলে কি হবে? 0 হবে না? তুমি যাই এক্স যাই নাও না কেন, এন যদি অনেক লার্জ হয়, এ কিন্তু সবাই কি হবে তোমার? জিরোর দিকে কনভার্স করবে। হ্যাঁ, 0-তে কনভার্স করবে। তাহলে এটা তো সেকেন্ড ইয়ার আসলে একটা থিওরামই ছিল এরকম, যে এটা কিন্তু এই এক্স এর মান কিন্তু গ্রেটার দেন অন হলে হবে না। হ্যাঁ, আসলে এক্স এর মান -1 থেকে +1 এর ভিতরে এরকম যদি হয়, তাহলে সবসময়। তাহলে আর আসলে আমরা কি দেখতেছি, এটা কিন্তু আসলে আমরা যদি ধরি যে অর্থাৎ ধরো লিমিট ফাংশন, আমরা স্বাভাবিক ধরো লিমিট ফাংশনকে এরকম করে ধরবো যে এই যে লিমিট ফাংশনকে সবাইকে আমরা এরকম করে নাম দিই যে এফ অফ এক্স, যেহেতু একটা ফাংশন, এই যে এফ অফ এক্স, ঠিক আছে? তাহলে দেখতেছি যে এই সিকোয়েন্স অফ ফাংশনটা তোমার ইসে কনভার্স করছে, এই যে জিরো ফাংশনে কনভার্স। এটা কিন্তু একটা ফাংশন, এই জিরো কিন্তু এখন সংখ্যা না, ফাংশন। মানে কি, তুমি এক্স এর মান এই ইন্টারভেলের ভিতর যাই দাও না কেন, তাকে তোমার জিরোতে নিয়ে যাচ্ছে। তোমরা এই যে লিনিয়ার অ্যালজেব্রা পড়ছো, এটা কিন্তু জিরো ফাংশন। মানে আমরা একটা সংখ্যাকে কিন্তু ফাংশন হিসাবে কল্পনা করতে পারি। এটা হচ্ছে জিরো ফাংশন, যে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এই এফ ফাংশনটা জিরোতে নিয়ে যাচ্ছে। তাহলে আসলে এর কিন্তু তোমার লিমিট ফাংশন জিরো, জিরো ফাংশন, নাকি বুঝতে পারলি? এখন ধরো আমরা যদি ধরো এরকম যদি নিতাম, ধরো 2 নম্বর এরকম যদি নিতাম, ধরো আমরা সিকোয়েন্স অফ ফাংশনটা যে তোমরা দেখলে, ধরো এফ এন অফ এক্স, এর আগে লেখার একটা কারণ আছে। ধরো এরকম যদি করতাম আমরা, ধরো এখানে যেমন ধরে লিখলাম না, ধরো x/n, এর ধরো লিমিট ফাংশন কত হতো? পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন কিন্তু অবশ্যই, এটা কিন্তু পয়েন্ট ওয়াইজ লিমিট। এটা কত হতো বলো দেখি? আমরা লিখতে পারি উপরটা যে দেখে না, যে ওয়াইজ পয়েন্ট ওয়াইজ লিমিট বা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স, যে পয়েন্ট ওয়াইজ লিমিট অফ এই যে সিকোয়েন্স অফ ফাংশন এফ এন কি হবে বলো দেখি? এখানে অবশ্যই আমরা কি বললাম, আসলে এখানে যে কোনো রিয়েল নাম্বারের উপর নিলে কোনো সমস্যা নেই। এটা আমরা ধরো আমরা সবসময় ইসেই থাকি যে আমরা ধরো অন এটাকে বলতেছি 0 অন, এটা কথা হবে, এটা তো বলতে পারার কথা যদি এফ হয় ইজ এফ, এটা কত হবে বলো দেখি? লিমিট ধরো n টেন্স টু ইনফিনিটি, পয়েন্ট ওয়াইজ লিমিট বের করতেছি কিন্তু, যে এফ এন অফ এক্স, এটা কত হবে তোমার? আর এটা বলতে পারবো না? এন কে এক্স যাই হোক না কেন, এন যদি তোমার ইনফিনিটিতে হয় কি করবে? সবাইকে কি করবে তোমার? স্যার জিরোতে কনভার্স করবে এটাও স্যার। অবশ্যই জিরো ফাংশনে, এটাও কিন্তু জিরো ফাংশনে কনভার্ট করবে তোমার, আগের মতোই তোমার ইসের মতো লিমিট থিওরাম ব্যবহার করে। হুম, এই যে তোমার এখন হচ্ছে এই তাহলে আমরা আসলে দেখলাম যে আমরা এইভাবে এই দুটো অঙ্কের ক্ষেত্রে লিখতে পারি যে ধরো দুটোর ক্ষেত্রে এরকম করে লিখতে পারি যে এফ এন কনভার্স করে তোমার এফ, মানে জিরো ফাংশনে। হ্যাঁ, এটাকে আমরা এরকম বলি যে পয়েন্ট ওয়াইজ, লিখে বলি পয়েন্ট ওয়াইজ অন আই। আই মানে আমাদের
সরি আই মানে তুমি আই না দিই আমরা এখানে 0 অন বলি, হ্যাঁ এই যে 0 অন দিছি আমরা, এরকম করে লিখবো যে fn কনভার্স টু f পয়েন্ট ওয়াইজ অন এই ইন্টারভেলের উপরে। কিন্তু এখানে আসলে জিরো ফাংশনে কনভার্ট করছে, কিন্তু এটা কিন্তু আমরা যদি এখানে এরকম করে বলতে f ইকুয়াল টু 0 লিখে দিতে পারো, এখানে সমস্যা নেই, কারণ জিরো ফাংশন এটা। তাহলে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা দেখাবো যে এই জিনিসটাকেই ধরো এই যে 1 নম্বরকে একটু চেঞ্জ করবো, ধরো 3, ধরো এটাকে আমরা একটু চেঞ্জ করবো যে এরকম একটা এফ এন অফ এক্স, এটা ধরো আমরা এরকম নিলাম যে এক্স টু দা পাওয়ার এন, হ্যাঁ অন ধরো এখানে একটু চেঞ্জ করে নিলাম যে 0 অন ক্লোজ ইন্টারভেলে নিলাম। তাহলে ধরো এর লিমিট ফাংশনটা কি বলতে বা পয়েন্ট ওয়াইজ লিমিট কি বলতে পারবো আমরা, বলো দেখি পয়েন্ট ওয়াইজ লিমিট বা লিমিট ফাংশন কেউ কি বলতে পারবা, ধারণা করতে পারছো কিছু? বলো আমরা আমরা কতদিন বলো বলো করবে স্যার? হ্যাঁ হ্যালো, এটা কি ডাইভার্স করবে স্যার? না 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 ডাইভার্স করবে না, অবশ্যই কনভার্স করবে। আমরা আমরা গতদিন দেখা, তুমি যদি কথা কথা এখানে এফ এন অফ ওয়ান বসায় দাও এখানে, তাই না, এফ এন অফ ওয়ান, এটা সবসময় কি হবে তখন বলো দেখি? অন হবে স্যার। এই প্রান্ত কিন্তু তোমার সবসময় অন হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আগে কিন্তু অন ছিল না আমাদের ওপেনে, এ কিন্তু সবসময় অন হবে, মানে তখন কনস্ট্যান্ট ফাংশন, বাকি সবার ক্ষেত্রে কিন্তু জিরোতে চলে যাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। যে এই যে তুমি যদি চেঞ্জ করো তাহলে ইন্টারভেল যদি চেঞ্জ করো তাহলে এখানে দেখো এটা কিন্তু এরকম হচ্ছে যে যদি আমরা ধরি এর লিমিট ফাংশন তোমার যে এফ অফ এক্স সমান সমান ধরো লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ ওয়ান অফ এক্স, ঠিক আছে, আসলে কিন্তু এটা তোমার এরকম দুই ভাগে ভাগ হয়ে যাবে, সেটা হচ্ছে লিমিট ফাংশনটা। ধরো সবসময় জিরো হবে যদি তোমার ইফ এক্স ইন এদের ক্ষেত্রে 0 থেকে একেবারে তোমার ধর অন পর্যন্ত ওপেন অন, কিন্তু যেই অন বসাবা তখন কিন্তু ইফ এক্স ইকুয়াল টু অন, ঠিক আছে, এই যে, নাকি বুঝতে পারোনি? এই দেখো আমরা দেখাইছিলাম কিন্তু কতদিন, এখানে যদি অন বসাও, এ যদি এক্স এর মান যদি অন হয় এখানে কিন্তু সবসময় অন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সিকোয়েন্স তো সে অনেই কনভার্স করে, কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু তোমার এই যে 0 থেকে বলো ই থেকে বলো সবসময় তোমার কিন্তু ইসে কনভার্স করবে, এই এই জিরোতেই কনভার্স করবে কিন্তু। এটার কিন্তু লিমিট ফাংশন এটা মাঝে মাঝে পরীক্ষাতে কিন্তু আসে যে এরকম দিয়ে 0 1 দিয়ে যে এর তোমার লিমিট ফাংশন কত বের করো, জাস্ট এই একটা লাইন কিন্তু অ্যান্সার। যদি তোমার এক্স এর ভিতরে থাকে তাহলে কিন্তু জিরোতে কনভার্স করবে, নাকি বুঝতে পারোনি? আর এক্স এর মান যদি অন হয় তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তোমার অনে কনভার্স করবে। স্যার তাহলে এটা কি পয়েন্ট ওয়াইজ? অবশ্যই সব সব পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স, এই পয়েন্ট ভিন্ন হলে ভিন্ন ভিন্ন জায়গায় তোমার সব পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স অবশ্যই। মানে ফিক্স ইন্টারভাল দিয়েছিলেন যে 0 1 ক্লোজ, স্যার আচ্ছা। দুইটা কন্ডিশনে চেঞ্জ কোনো হলো যে? সমস্যা না, কন্ডিশনের চেঞ্জ হোক সমস্যা না, কন্ডিশন আমরা দেখাচ্ছি যে কন্ডিশন তোমার এই যে ডোমেন যদি চেঞ্জ করে দাও তাহলে যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স ফাংশন যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছি আমি। ফাংশন তোমার একই, সিকোয়েন্স অফ ফাংশন একই না, এক্স টু দা পাওয়ার এন। হ্যাঁ স্যার। আমরা যদি 0 হ্যাঁ। 1 ওপেন ইন্টারভেলে নিই তাহলে সে দেখা যাচ্ছে শুধু জিরো ফাংশনে তোমার কনভার্স করছে, তাই না? কিন্তু জি, আমরা যদি জি। যে ইন্টারভেলটাকে চেঞ্জ করে দিই, ধরো 0 1 ক্লোজ ইন্টারভেল দিই, তাহলে কিন্তু সেই একই জায়গায় কনভার্স করছে না, একটু অন্যরকম হচ্ছে, সেটা দেখালাম, নাকি বুঝতে পারোনি? স্যার এটা সমস্যা হচ্ছে, কারণ স্যার দুইটা মান পাচ্ছি 0 1 একটা নির্দিষ্ট পয়েন্টে কই স্যার কনভার্জ? হ্যাঁ কি বলো বলো আবার বলো, হ্যাঁ স্যার দুইটা যদি স্যার আমি এক্স এর মানটা স্যার ক্লোজ 0 আর 1 ওপেন নি, তখন তো স্যার আমার ফাংশনটা স্যার জিরোতে স্যার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স করছে। জিরো ফাংশনে, ওটা কিন্তু জিরোতে না, জিরো ফাংশনে। হ্যাঁ। জিরো ফাংশন আর জিরো কিন্তু আলাদা। হ্যাঁ এই তো বুঝতে পারছি, জিরো ফাংশন আর জিরো কিন্তু আলাদা। ধরো দেখাচ্ছি, ধরো হ্যাঁ বুঝতে পারছি। ধরো এরকম আমরা যদি দেখাই, ধরো এরকম
ধরো গ্রাফ আঁকলাম, ধরো একটা, ধরো এখানে ধরো ইন্টারভেল নিচ্ছি আমি, এই যে ধরো এই যে এই ইন্টারভেলের ভিতরে ধরো এখানে তো 0 আমাদের, এখানে 0, এখানে ধরো 1। বলো দেখি একটা ফাংশন এই ইন্টারভেলের ভিতরে কি বলবো, ওপেন ওপেন ইন্টারভেলই বললাম, তাহলে এখানে এটাকে ধরো বাদ দিতে হবে, এই পয়েন্টটাকে তোমার ধরো বাদ দিতে হবে, তাহলে এটা 0 ফাংশন হবে এই ইন্টারভেলের ভিতরে, তাহলে কোথায় থাকবে সে বলো দেখি? হ্যাঁ, মানে তুমি ফাংশনাল ভ্যালু যাই নাও না কেন, মানে ডোমেনের ভ্যালু যাই নাও না কেন, ফাংশনাল ভ্যালু তোমার সবসময় 0, তাহলে কোথায় হবে বলতে পারবা? এইরকম ফাংশনের চেহারা হবে কিন্তু, এই যে হবে না, যে তুমি ফাংশনাল ভ্যালু যাই নাও না কেন, আমার আঁকা তো সুন্দর হবে না, এই যে ধরো এই যে ঠিক আছে নাকি, বুঝতে পারো না? এই 0 ফাংশন কিন্তু মিনিং এরকম, তোমার তুমি এক্স এর ভ্যালু যাই নাও না কেন, ধরো এর ভিতরে আমরা তাই বলছি, কিন্তু এই উপরের যে কয়টা নিচি যে এক্স এর ভ্যালু তুমি যাই নাও না কেন, সে কিন্তু তোমার এখানে এই যে এটা মানে কিন্তু 0 ফাংশন, এই 0 ফাংশন মানে কিন্তু ওই ডোমেনের প্রত্যেকটা ভ্যালুর জন্য আউটপুট তোমার আসবে সবসময় 0, এডে বসালো 0, এডে বসালো, তাহলে কি এই এক্স অক্ষের উপর থাকবে না নাকি, বুঝতে পারোনি? জি স্যার, বুঝতে পেরেছি এবার। হ্যাঁ, এই আসলে 0 ফাংশন আর 0 এর ভিতর কিন্তু একটু আলাদা। এই যে ধরো আমরা যদি এই যে এখান থেকে তোমাদের এই যে ধরো এই গ্রাফটা দেখাই, কারণ এই গ্রাফ আসলে হাতে এখানে আঁকা খুব ডেঞ্জারাস। ধরো আমরা কিন্তু ধরো এই পাশ নেই, আমাদের ধরো x/n এইটুক নিয়ে খালি কাজ করছি। এই যে তুমি যত এফ বাড়াচ্ছ, এটা কিন্তু f1 মানে y = x সরল লেখা, তাই না? x এর মান n এর মান 1 দিলে, আর f2 কি হবে x/2, তাহলে কি একটু কমে যাবে অবশ্যই, n এর মান 3 হলে x/3, এই যে দেখো আস্তে 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 আসছে, তাহলে তুমি n যদি বাড়ায় দাও, তাহলে আসলে এই রেখাটা কি হবে, আমরা যেহেতু এইটুক ডোমেন নিছি, এর সাথে এসে মিশে যাবে না এখানে, কি মনে হয়? হ্যাঁ স্যার। তাহলে মানে কি এটা তখন কিন্তু মিশে গিয়ে পুরো 0 ফাংশন হয়ে যাবে, একটু বুঝতে পারছো? এই যে 0 ফাংশন মানে কি, ওই এক্স এর যে কোনো তুমি যদি ভ্যালু বসাও, তাহলে সে ফাংশনাল ভ্যালু 0 হবে। এর দিকে খেয়াল করে দেখো, আমরা খালি এইটুক নিছি, এটা কিন্তু এই যে ধরো এরা ক্লোজ ইন্টারভেল যদি নেয়, 0, 1 ক্লোজ ইন্টারভেল, এরা প্রথমে ওপেন ইন্টারভেল নিচ্ছে, কিন্তু আমরা ধরো এখানে মনে করো 0, 1 ক্লোজ ইন্টারভেল, তাহলে এখানে কিন্তু তোমার 0 এর জন্য 0, কিন্তু অনের জন্য কিন্তু সবসময় অন। এই যে দেখো খেয়াল করে, এটা কিন্তু g1 মানে এক্স, মানে এই যে এক্স, এই y = x সরল লেখা, g2 মানে x² মানে এটা প্যারাবোলা, তাই না? g3 মানে x³ এই যে দেখো আস্তে আস্তে তোমার এই যে যত তুমি এই পাওয়ার বাড়াচ্ছ, এই আস্তে আস্তে এখান থেকে 0-র কাছে আসতেছে, তুমি এটাকে যদি মানে ধরো জি 1 কোটি x⁴ 1 কোটি দিয়ে দাও, দেখবে তো অনেক অংশ আরো 0-র কাছাকাছি তোমার চলে আসবে। তাহলে অর্থাৎ এই এন যদি তোমার অনেক ভেরি ভেরি লার্জ হয়, তখন আসলে কি হয়ে যাবে তোমার, কিন্তু এই অন কিন্তু নামবে না, প্রত্যেক এখানে যদি 1 কোটিও দাও, জি 1 কোটি 1 অফ 1 কোটি, সে কিন্তু অন, মানে 1 বিন্দুতে তার কিন্তু সে সবসময় অনে থাকবে, কিন্তু বাকি সবাই তোমার 0-র সাথে মিশে যাবে কিন্তু, নাকি বুঝতে পারোনি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু একটু মানে ডিপ, মানে একটু হায়ার ধারণা আর কি, মানে ফাংশন 0 ফাংশন আর 0 কিন্তু একটু আলাদা, তাহলে এখানে সেই জন্যই আমরা বলতেছি যে লিমিট ফাংশন তোমার 0 থেকে 1 এর আগ পর্যন্ত যাই নাও না কেন, তার জন্য কিন্তু সে 0 হবে, কিন্তু শুধু 1 এর জন্য তোমারই হবে। হয়তো আমি এখানে ধরো আঁকা খুব কঠিন হয়ে যাবে আমার জন্য আঁকা, ওই যে এই চিত্রটা দেখলাম যে তোমরা জাস্ট এক্সাক্ট আঁকা খুব মুশকিল, এখানে তুমি অবশ্যই এরকম একটা ধারণা দিলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তুমি বুঝতে পারছো, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, যে ধরো প্রথমটা যেহেতু আমরা যদি আমরা নিচ্ছি এখানে তোমার কি বলে, আমরা কিন্তু এখানে ধরো সরি, আমরা কিন্তু এখানে ধরো আমরা কিন্তু এখানে 0 আর 1 সহ সবাইকে নিচ্ছি, ধরো xn ফাংশনের ক্ষেত্রে, হ্যাঁ 0 আর 1 সহ সবাইকে নিচ্ছি, ধরো এই যে ধরো 0 তোমার এরকম ঢাকা থাকবে, ধরো এরকম মোটা দাগ দিলাম, এই যে এখানে কিন্তু ডেঞ্জারাস হবে এখানে তোমার এই যে এইখানে কিন্তু সে 0-তে নামবে না, এইখানে সবসময় অনে থাকবে, হ্যাঁ এখানে কিন্তু অনে থাকবে, অনের জন্য সবসময় যে কোনো ইসের জন্য ফাংশন আসবে 1, মানে লিমিট ফাংশনের চেহারা কিন্তু এরকম হবে তোমার,
যে এই দিকের জন্য ঠিক আছে, সবাইকে জিরোতে নিয়ে চলে আসবে, কিন্তু অনের জন্য সে অনে থাকবে। এটা কিন্তু তোমার লিমিট ফাংশনের চেহারা। এই যে দেখো, এটা কিন্তু এই ফাংশনটার গ্রাফ, এফ অফ এক্স এর গ্রাফ তোমার, যে জিরো থেকে অন পর্যন্ত সবার জন্য জিরো, এই দেখো জিরোতে। আর যখন অন শুধু, তখন কিন্তু ফাংশন আসবে যে কোনো কিছুর জন্য অন। এটা কিন্তু তোমার গ্রাফ অফ এফ, ঠিক আছে। আর তুমি যদি ধরো মনে করো যে এফ এন করতে চাও, তাহলে ধরো আমরা একটু এখানে এই একসাথে ধরো আমি এখানে একটু দিই, যাতে নাহলে ধরো এফ এন প্রথমটা তোমার হবে তো এরকম, ধরো এই যে ওয়াই ইকুয়াল টু এক্স, একটু স্কেল দিয়ে একটা সহজ সোজা হবে। আর তারপরে যত বাড়াবা তুমি, ওয়াই ইকুয়াল টু ধরো এইরকম এক্স স্কোয়ার, এটা কিন্তু তোমার এফ ওয়ান। ধরো আমি 2-3টে দেখাচ্ছি। এটা হবে তোমার এরকম, আমার আঁকা সুন্দর হবে না অবশ্যই। এটা হচ্ছে এফ টু, ঠিক আছে। এটি হবে ধরো এফ থ্রি, এরকম যে এই ওয়ানকে পার করে দেবে না তোমার আঁকার সময়, তাহলে বুঝবো যে তুমি বুঝতে পারছো। আর এটার নিচে চলে আসবে না, আমাদের একটু চলে আসছে এখানে আঁকা, এটা হচ্ছে এফ থ্রি। এইগুলো কিন্তু তোমার সিকুয়েন্স অফ ফাংশন। হুম। আর এইটা কিন্তু তোমার হয়ে গেছে এখানে তোমার এই যে এই এফ হচ্ছে লালটা এফ, যে এখানে জিরো এখানে ওয়ান, এরকম ব্যাপার। তো এখানে আমরা ধরো একটা দিতে পারি ভালো বোঝার জন্য, এটা এক্স এক্সিস আমরা স্বাভাবিক দিই, এটা ধরো ওয়াই এক্সিস আমরা বলতে পারি, এরকম ব্যাপার আর কি। এটা কিন্তু প্রায় প্রায় পরীক্ষাতে আসে, যে এই ফাংশনটা দিয়ে জিরো আর ওয়ান ক্লোজ ইন্টারভেল দিয়ে বলে যে লিমিট ফাংশন বের করো, ঠিক আছে। কিছুটা ঠিক আছে আর কি, একটু তোমাদের করতে হবে। নাকি বুঝতে পারোনি এখন নাকি? হ্যালো, আর কারো প্রশ্ন আছে কোনো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার। এই যে তোমার এটা, তাহলে আমরা মোটামুটি একটু দেখার চেষ্টা করলাম। এটাকে আমরা বলি যে এটাকে বলে যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স বা পয়েন্ট ওয়াইজ লিমিট, কিন্তু কারণ এটা কিন্তু দেখো ইসের উপর ডিপেন্ড করছে, তোমার এই পয়েন্টের উপরে। এখন ধরো আমরা ছোট্ট একটা দেখাতে পারি। ছোট্ট একটা দেখাতে পারি আমরা। ইনটিউটিভলি বোঝার চেষ্টা করলাম, তো আমরা ধরো এই যে ইসের সাহায্যেই দেখাতে পারি, তার একটা প্রবলেম, ছোট্ট একটা প্রবলেম, এই জিনিসটাকেই, যে প্রবলেম কোথায় গেল, কোথায় লিখছি? ধরো প্রবলেম, বেশি এদিকে চলে গেছে, কত যে সমস্যা। যে প্রবলেম আমরা এটাই দেখাবো, যে প্রুভ দ্যাট, যে প্রুভ দ্যাট। তো একটা কথা এখানে বলা হয়নি, একটা ইম্পর্টেন্ট কথা বাদ পড়ে গেছে, এখানে খেয়াল করে দেখো, এটা কি তোমার পলিনোমিয়াল ফাংশন না? এই এক্স এন, মানে এন এর মান যদি ওয়ান হয়, এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স ফোর, সবাই কি তোমার পলিনোমিয়াল ফাংশন। কিন্তু পলিনোমিয়াল ফাংশন। হ্যাঁ, পলিনোমিয়াল ফাংশন কিন্তু কি হয় সবসময় কন্টিনিউয়াস হয় না তোমার। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হয় স্যার। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, যে এই সিকুয়েন্সের প্রত্যেকটা ফাংশন, ধরো এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এফ এন যাই বলো, সবাই কিন্তু তোমার কন্টিনিউয়াস ফাংশন। কিন্তু এই এই সিকোয়েন্স অফ ফাংশন যেখানে তোমার কনভার্স করলো, ধরো হ্যাঁ, সেটা কি আর কন্টিনিউয়াস থাকলো? দেখো দেখি, এটা কি আমরা বলতে পারি জিরো আর ওয়ান, এটা কি কোন বিন্দু, ওয়ান বিন্দু ক্ষেত্রে কি কন্টিনিউয়াস? কি মনে হয় তোমার দেখে, চিত্র দেখে জাম মারছে না? এই যে লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালু সমান না, তাহলে দেখো যে একটা সিকোয়েন্স অফ কন্টিনিউয়াস ফাংশন
তার পয়েন্ট ওয়াইজ লিমিট কিন্তু তোমার কন্টিনিউয়াস হতেও পারে, না হতে পারে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। এটা হচ্ছে একটা তোমার সিকুয়েন্স অফ কন্টিনিউয়াস ফাংশন, মানে এই সিকুয়েন্সের প্রত্যেকটা ফাংশন এই 0 আর 1 ক্লোজ ইন্টারভ্যালের উপরে কন্টিনিউয়াস। কিন্তু আমরা দেখলাম যে এর যে তোমার পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন, সে কিন্তু তোমার ধরো ওই 0 1 ক্লোজ ইন্টারভ্যালের উপরে কন্টিনিউয়াস হচ্ছে না, একটা পয়েন্টে তোমার ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে 1 পয়েন্ট। কিন্তু 0 আর 1 ওপেন নিলে কিন্তু সমস্যা নেই, সেটা ঠিক থাকতেছে, যে সিকুয়েন্স অফ কন্টিনিউয়াস ফাংশন তোমার একটা কন্টিনিউয়াস ফাংশনে ইয়ে হচ্ছে। কিন্তু যদি আমরা ক্লোজ ইন্টারভ্যাল নিই, তারই কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা থেকে নতুন একটা ধারণা তৈরি হয়েছে, আমরা পরে দেখবো। আমি খালি জাস্ট বললাম তোমাদেরকে যে সিকুয়েন্স অফ কন্টিনিউয়াস ফাংশন, সে কিন্তু তোমার কনভার্স করছে যেখানে পয়েন্ট ওয়াইজ কনভার্ট করছে, তার পয়েন্ট ওয়াইজ লিমিটটা কিন্তু সে কিন্তু তোমার কন্টিনিউয়াস হতেও পারে, না হতে পারে। উপরের দুটোর ক্ষেত্রে আমরা দেখছি হয়েছে, কিন্তু এই 3 নম্বরটায় দেখছি কিন্তু কন্টিনিউয়াস হয়নি। এটা তো জানো যে এই যে ফাংশনটা, এটা কি কন্টিনিউয়াস? এই 0 আর 1 ক্লোজ ইন্টারভ্যালের উপর কি কন্টিনিউয়াস? একটা সেটের উপর কন্টিনিউয়াস হতে হলে তার প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হতে হয়। কিন্তু আমরা দেখছি যে 0 থেকে 0 সহ 1 এর আগ পর্যন্ত সব জায়গায় কন্টিনিউয়াস, কিন্তু 1 পয়েন্টে কিন্তু আর কন্টিনিউয়াস নেই, তোমার ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। ঠিক আছে নাকি? একটা অবজারভেশন খালি। এই যে প্রশ্ন করো, যে সিকুয়েন্স অফ কন্টিনিউয়াস ফাংশন যেখানে তোমার পয়েন্ট ওয়াইজ কনভার্স করছে, সেই ফাংশনটা কন্টিনিউয়াস হতেও পারে, না হতে পারে। আমরা উপরে যে দুটো উদাহরণ দিছি সেটাতে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু নিচে যেটা দেখলাম ধরো কন্টিনিউয়াস না। তাহলে ধরো আমরা একটা ছোট্ট প্রবলেম, এই প্রবলেমটা কি করবে, আসলে ইনটিউটিভলি করছি তো, যে প্রুভ দ্যাট এফ এন অফ এক্স হচ্ছে তোমার সিকুয়েন্স অফ ফাংশন, আমরা বলতেছি কনভার্জেন্স পয়েন্ট ওয়াইজ, কনভার্জেস, আমরা বলতেছি যে কনভার্জেস, এটা প্রুভ করবো আমরা যে কনভার্জেস পয়েন্ট ওয়াইজ, convergence point wise to the zero function, zero function, zero function। অবশ্যই ইসের উপর আমরা যেটা অবজার্ভ, জিরো ফাংশন মানে এরকম ধরো এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, মানে জিরো ফাংশন, মানে তুমি এক্স এর ভ্যালু যাই বসাও না, জিরো ফাংশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ইন্টারভেল কিন্তু ইম্পর্টেন্ট অন এই 0 1 ওপেন ইন্টারভেলের উপরে, কিন্তু ক্লোজড হলে কিন্তু এটা সঠিক হয় না, আমরা দেখলাম বিশেষ। আমাদের প্রুভ করতে হবে যে প্রুভ দ্যাট এফ এন অফ এক্স কনভার্জেন্স পয়েন্ট ওয়াইজ টু জিরো ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু জিরো অন তোমার ওপেন ইন্টারভেলের উপরে। ঠিক আছে, এটা কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্স করে। তাহলে আমাদের কি দেখাতে হবে, যে এর অর্থ কি দেখাতে হবে, তুমি এই যে এই 0 আর 1 এর যে কোনো একটা পয়েন্ট নেবা, ধরো এক্স নট 0 1 এর ভিতরে একটা পয়েন্ট, তোমাকে দেখাতে হবে, আমরা যেটা বললে এফ এন অফ এক্স নট কনভার্স করে তোমার এফ অফ এক্স নট, যেহেতু পয়েন্ট ওয়াইজ। ঠিক আছে, সেটা আমরা দেখাবো। দেখো, তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য তোমার প্রথমে আমরা গতদিন তোমাদেরকে দেখাইছিলাম, সেটার সাহায্যে তোমরা বলতে পারবে আসলে ওই যে যুক্তিটা আমরা ব্যবহার করব। ধরো যে সলিউশনই বলি আমরা, ধরো আমরা এরকম একটা পয়েন্ট নেব এক্স নট, যে কোনো একটা পয়েন্ট, এরকম ধরার অর্থ হচ্ছে কিন্তু এক্স নট 0 আর 1 এর ভিতরে যে কোনো পয়েন্ট হতে পারে, কিন্তু তোমাকে ফিক্সড করে নিস, বি আরবিট্রারি বাট ফিক্সড, এরকম করে লেখে সবসময়, বি আরবিট্রারি, মানে কত নিবা তা তুমি জানো না, যে কোনোটা নিলে কিন্তু ফিক্সড হয়ে যাবে, আরবিট্রারি। ঠিক আছে, বাট ফিক্সড। আর ধরো আমরা কি জানি যে কোনো এপসিলনের জন্য তোমার, আমি দেখাচ্ছি, দেখালেই বুঝতে পারবো সহজ, প্রথমে একটু কঠিন মনে হয়। এন্ড লেট তোমার ধরো এই যে এপসিলন, যে কোনো আমরা একটা পজিটিভ এপসিলন নিলাম, হ্যাঁ, ধরো লেটটা বাদ পড়ে গেছে, এটাকে অবশ্যই লেট তুমি ধরছো, বা গিভেন যাই বলো, লেট লেটটা বাদ পড়ে গেছে, লেট এপসিলন
বি গিভেন, এটা দেওয়া আছে, তুমি তুমি যেটা ধরবা সেটাই, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমাদের ই ছিল কি, আমরা মনে আছে কিনা যে আমাদের আসলে কিন্তু প্রথমে তোমার ই কে ফাইন্ড করতে হবে তোমার। হ্যাঁ, তোমাকে ফাইন্ড করতে হবে এই বড় এন কে। ধরো আমরা এটা যে অঙ্কের ভিতরে আমরা বের করবো যে আমরা ফাইন্ডিং এন কেমন করে আমরা দেখাইছিলাম কতদিন, যে কোন এন এর জন্য তোমার কাজ করবে, যে ফাইন্ডিং এই যে ক্যাপিটাল এন, সেটা হচ্ছে তোমার অবশ্যই যে ন্যাচারাল নাম্বার ক্যাপিটাল এন আমরা ফাইন্ড করবো, সেটা খুব খোঁজার চেষ্টা করছি। এটা তুমি অঙ্কের ভিতর লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো কেমন করে খুঁজবো আমরা দেখছিলাম এই যে কোনো একটা পয়েন্ট এক্স নট নিছি, তাহলে দেখো এখানে কি হবে তোমার এফ এন অফ, আমরা কেমন করে খুঁজবো দেখো, এই যে ডেফিনেশন কি ছিল, এফ এন অফ এক্স নট মাইনাস এফ অফ এক্স নট, এটা হচ্ছে তোমার লেস দেন এপসাইলন ধরে আমরা কোন এন এর জন্য কাজ করবে সেটা খুঁজে বের করবো। এটা আমরা জোর করে ধরে নিলাম, সেটাই আমরা বলতেছি যে উই নিড টু ডিসাইড হাউ বিগ এন মাস্ট টু বি গ্রান্টি দিস, মানে সব এন তো করবে না, এই কোন এন এর জন্য এটা সত্য হবে। তাহলে দেখো আমরা খুব সহজ এখান থেকে ক্যালকুলেশন করে বের করে নিতে পারি, কতদিন আমরা দেখাইছিলাম। এফ এন অফ এক্স নট মানে কিন্তু কি কি ধরো এক্স নট অফ এন, আর এফ অফ এক্স নট মানে কিন্তু 0 লেস দেন এপসিলন, এটা অবশ্যই বুঝতে পারছো তোমার। এই যে আমাদের এখানে কিন্তু এফ এন অফ এক্স, সরি আমি তো এখানে তো এটা বাদ পড়ে গেছে আমার ফাংশনটা, সরি সরি, এটা তো দেখো বাদ পড়ে গেছে, আমি তো এটা লিখিনি এখানে, সরি, ধরো এটাকে কাটে দিচ্ছি, এখানে এই সিকোয়েন্স অফ ফাংশনটা তো আমি লিখিনি। এটা হচ্ছে তোমার আমাদের ওই যে কি, এটা হচ্ছে তোমার এই যে এক্স টু দ্য পাওয়ার এন, ঠিক আছে, এটি আমরা বলতেছি যে তোমার কনভার্জেস, কনভার্জেস, ঠিক আছে, এটা হচ্ছে কনভার্জেস তোমার। এটা হচ্ছে কনভার্জেন্স। তাহলে এখান থেকে ধরো আমরা ধরো এই যে এফ এন অফ এক্স নট, তাহলে এটা কি হবে, যেহেতু খালি একটা এক্স নট অফ এন সেটা নিয়ে নিচ্ছে এই যে, আর সিকুয়েন্স অফ ফাংশন হচ্ছে তোমার জিরো ফাংশন, এই যে যাই বসাও না কেন, এই যে 0 1 এর ভিতরে এক্স নট, তাহলে এফ অফ এক্স নট সে তো 0 হবে, সেই যে 0 তোমার এটা লিমিট ফাংশন। তাহলে এখন এখানে দেখো তোমার এই যে আমরা এখানে লিখতে পারি যে এক্স নট অফ এন লেস দেন তোমার এপসিলন, এই যে এখন এখানে খেয়াল করে দেখো যে অ্যাবসলিউট ভ্যালুর কিন্তু কোনো ই নেই, কারণ এক্স নট কিন্তু পজিটিভ, 0 আর 1 পজিটিভ নাম্বার, তার উপর যে পাওয়ারই করো না কেন সে কিন্তু পজিটিভ হবে, তাহলে পজিটিভ নাম্বারের উপর তার অ্যাবসলিউট ভ্যালু আমরা তুলে দিতে পারি, যেহেতু নাম্বার পজিটিভ, অ্যাবসলিউট ভ্যালু অফ এ যদি এ হবে, যদি এ পজিটিভ হয়, যেহেতু প্রত্যেকটা এক্স নট এন পজিটিভ, এটা জানো তোমরা, এই যে এরকম পেলাম আমরা। তারপরে এখানে ধরো ধরো আমরা কি করতে পারি, উভয় পাশে যদি লগারিদম নিই, তোমার ধরো এটা তোমরা জানো, আমি এক্স নট এন এদিকে নিলাম লগারিদম অফ এপসিলন, তাহলে তোমরা জানো যে লগারিদমকে অ্যাপ্লাই করলে আমরা এন কে, তোমার এন সামনে চলে আসে, এই যে এন লন অফ এক্স নট লেস দেন লন অফ এপসিলন, ঠিক আছে, এটা তো জানো তোমরা সবাই। এখন এখন এখানে তোমার ধরো এই যে এন গ্রেটার দেন, এটা কে বলতে পারবে, এটা কেন হলো, লন অফ এক্স নট দিয়ে আমি ভাগ করে দিলাম, লন অফ এক্স নট দিয়ে ভাগ করে দিলাম, ইনইকুয়ালিটি কেন চেঞ্জ হয়ে গেল বলতে পারবা কেউ, জানো এটা? হ্যাঁ, এই যে এখানে কিন্তু তোমার লন অফ এক্স নট, এটা কিন্তু তোমার নেগেটিভ, 0 থেকে ছোট, নেগেটিভ নাম্বার দিয়ে, কোন নেগেটিভ নাম্বার দিয়ে আমরা যদি ভাগ করি, গুণ করি, ইনইকুয়ালিটি তো চেঞ্জ হয়ে যায়, তোমরা জানো এক্স নট কি 0 থেকে 1 থেকে ছোট, 1 থেকে ছোট আর 0 থেকে বড় যে কোনো তোমার সংখ্যার লগারিদম কিন্তু নেগেটিভ, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে কি করে দেখো আর কি, জানো তোমরা, আমি জানি, যেহেতু নেগেটিভ জিনিস দিয়ে তুমি ভাগ করছো, তাহলে এন গ্রেটার দেন এই যে, নাকি বুঝতে পারো নি কেন নেগেটিভ, যেহেতু তোমার লিখে দিই যে এক্স নট হচ্ছে তোমার এই যে 0 থেকে বড় আর 1 থেকে ছোট, এই জন্যই কিন্তু, এই জন্যই কিন্তু তোমার নেগেটিভ। তাহলে এই যে দেখো আমরা এন খুঁজে পেয়ে গেলাম যে এই যে ক্যাপিটাল এন কে
এর থেকে বড় হতে হবে, তাহলেই তোমার কাজ করবে এই জিনিসটা। জাস্ট এটা ফাইন্ডিং করে নিলাম তোমরা, এটা কিন্তু যারা ধরো ভালো গণিত পারে ওরা নিজেরা দেখেই বুঝে ফেলতে পারে, আমরা তো হয়তো বুঝতে পারবো না। যে এন যদি তুমি এরকম করে চুজ করো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কেন এই যে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে গেল, যে এক্স নট যদি 0 থেকে বড়, 1 থেকে ছোট হয়, তাহলে লগারিদম অফ এক্স নট কিন্তু নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার দিয়ে তুমি গুণ করো, ভাগ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, সেইটার জন্য। তাহলে এখন আমরা ধরো এই যে ক্যাপিটাল এন কিন্তু চুজ করতে পারবো, ধরো ক্যাপিটাল এন আমরা কিন্তু চুজ করতে পারবো। ধরো চুজ, এই যে ধরো চুজ, ধরো আমরা চুজ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ধরো ক্যাপিটাল এন কি এই যে এখান থেকে যেহেতু এই শর্তে আমরা কিন্তু দেখো, আমরা জোর করে এই শর্তকে মনে করে নিয়েছি সত্য, এই শর্ত তো সত্য দেবে আমাদের, সেই শর্ত ই করে নিয়ে আমরা কিন্তু এন এর একটা কন্ডিশন পেয়ে গেছি। তাহলে আসলে ক্যাপিটাল এন কে তোমার তো এন এর থেকে বড় হতে হবে, হ্যাঁ। তাহলে এইটাকে যদি আমরা এর থেকেই ধরি, এরকম করে ধরি, দেখো এই যে লন অফ এপসাইলন লন অফ এক্স নট, এটা যদি আমরা ধরি, এই যে দেখো তুমি কিন্তু তোমার আগে কিন্তু এক্স নট চুজ করে নিছো তুমি, তারপর এই যে খেয়াল করে দেখো, এই যে আগে এই এন কিন্তু ডিপেন্ড করছে তোমার এপসাইলন এবং এক্স নট এর উপরে, তুমি যদি এক্স নট কে চেঞ্জ করো, এই নিচের কিন্তু এর মানও কিন্তু চেঞ্জ হবে তোমার। আসলে এই এন কিন্তু শুধু এপসাইলনের উপর ডিপেন্ড করছে না, এই এন কিন্তু এপসাইলন এবং এক্স নট দুটোর উপরই ডিপেন্ড করছে। এই জন্যই আমরা ওই যে একে পয়েন্ট ওয়াইজ বলতেছি। এই এক্স নট চেঞ্জ করলে, আমরা গতদিন যে অঙ্কটা দেখাইছিলাম যে শুধু এপসাইলন চেঞ্জ করলে তোমার কিন্তু এন চেঞ্জ হচ্ছিল, যে এপসাইলনকে তুমি যদি কমাও এন স্বাভাবিক বাড়তেছিল, আর এখানে কিন্তু এপসাইলন এক্স নট দুইজনের উপরে ডিপেন্ড করছে। তাহলে এখন দেখো যে আমরা যেটা পেতে চাই ইজিলি এখন পেয়ে যাব, যে তোমার এদের কি বলে, যে নাও আমরা যদি এরকম ধরি, যে নাও যে ইফ ধরো প্রথমে একটু কঠিন মনে হতে পারে, এন যদি আমাদের এটা ছিল এন যদি গ্রেটার দেন এন হয়, যে দেন তাহলে আমরা তোমার এরকম লিখতে পারি, দেখো এবার আমাদের কি পেতে হবে, যে এফ এন অফ এক্স নট মাইনাস এফ অফ এক্স নট লেস দেন হতে হবে আমাদের এপসিলন, তাই না? তাহলে এটাকে তুমি কি লিখতে পারো, এটা তো আমরা জানি যে এটা মানে তোমার হচ্ছে এক্স নট এন, এটা মানে হচ্ছে 0, আসলে ওই ক্যালকুলেশন ফাইন্ডিং এন থেকেই আমরা এটাকে পেয়ে যাব। ঠিক আছে, ধরো এটা তোমার কি হবে, এটা আমি সামনেই লিখি, এটা হবে তোমার আবার একইভাবে এক্স নট এন, আবার এটা তোমার যেহেতু পজিটিভ অ্যাবসলিউট ভ্যালু আমরা তুলে দিতে পারি, ধরো এক্স নট এন সোজাসুজি লিখলাম, এরপরে ধরো এই অংশ লিখলাম আমাদের এই যে ইকুয়াল টু, এই যে দেখো এক্স নট এন, ঠিক আছে, আমরা এখানে লিখতেছি কিন্তু এর পরের লাইন যে লেস দেন কিন্তু এক্স নট ক্যাপিটাল এন, এই যে খেয়াল করে দেখো কিন্তু এই এন কিন্তু এর থেকে বড়, স্বাভাবিক কিন্তু তোমার কি হওয়ার কথা ছিল এক্স নট এন গ্রেটার দ্যান এক্স নট এন, কিন্তু এই এক্স নট কিন্তু একের থেকে ছোট, একের থেকে ছোট হলে কিন্তু সত্য হয় না, তোমরা জানো যে তুমি যে জানো যে হাফ টু দা পাওয়ার যদি 2 দাও আর হাফ টু দা পাওয়ার যদি 4 দাও, কে বড় হবে বলো দেখি, জানো এটা, জানো তো অবশ্যই। ধরো আমি এই যে হাফ টু দা পাওয়ার 2 আর হাফ টু দা পাওয়ার 4 একের থেকে যদি ছোট হয় তখন কিন্তু ইনইকুয়ালিটি অন্যরকম হয়, কে বড় বলো দেখি, এটা কি 1/4 আর এটা কত 1/16, কে বড় জানো তো এটা, এটা বড়, এই পাশ বড়, এই পাশ বড় কিন্তু অবশ্যই, মানে তোমার যদি এটা যদি একের থেকে বড় হয় তাহলে কিন্তু পাওয়ার বড় বানালে বড়টাই বড় হয়, কিন্তু যদি একের থেকে ছোট হয়, যেহেতু আমাদের এক্স নট কিন্তু একের থেকে ছোট, তাহলে অবশ্যই এক্স নট টু দা পাওয়ার এন সে কিন্তু এক্স নট টু দা পাওয়ার ক্যাপিটাল এন হবে অবশ্যই। দেখো এই এন কিন্তু ক্যাপিটাল এন এর থেকে বড় তোমার, উল্টে গেছে কিন্তু, কারণ এই এক্স নট একের থেকে ছোট তোমার। তাহলে এখন এখানে দেখো আমরা আমাদের যে যুক্তিটা এইটাকে যদি ব্যবহার করি, দেখো আমরা এটার সাহায্যে কিন্তু লিখে দিতে পারি, অবশ্যই অবশ্যই তোমার এটা কিন্তু লেস দ্যান এপসিলন, বুঝতে পারছো, এটা কি এরকম লিখে দিতে পারবো বলো দেখি, তোমার এন এন সমান সমান এরকম লিখে দিতে পারবো, লেস দ্যান এপসিলন লিখে দিতে পারবো, বলতে পারবা কেউ? এই এখান থেকে কিন্তু খেয়াল করে দেখো
এটাকে যদি গুণ করো তুমি আগের মতো, যেহেতু তুমি মাইনাস জিনিস দিয়ে গুণ করতেছো, এটা যেহেতু নেগেটিভ, তুমি তো যেহেতু আগে ই করছো, তাহলে তাহলে ইনইকুয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে তোমার ক্যাপিটাল এন লন এক্স নট, ক্যাপিটাল এন লন এক্স নট, এটা ঘুরে যাবে কিন্তু লন অফ এপসাইলন নট। তাহলে একে যদি মাথার উপর নিয়ে যাও, এক্স লন এক্স নট টু দা পাওয়ার ক্যাপিটাল এন লন অফ এপসিলন, তাহলে এই এক্স নট লন যদি এন্টি লক করো তুমি, তাহলে এক্স টু দা পাওয়ার ক্যাপিটাল এন লেস দেন এপসিলন হয়ে যাবে কিন্তু, সেই এখান থেকেই পাইছি আমরা কিন্তু। ঠিক আছে, যেহেতু তুমি এখানে এই শব্দ থেকে পাইছি, তুমি ইজিলি বের করতে পারবা নিজে ক্যালকুলেশন করলে, এখান থেকে পাইছি কিন্তু আমরা লন অফ এক্স নট। আমাদের সময় শেষ, হ্যাঁ এই যে, ঠিক আছে। তাহলে এই যে দেখো আমরা পেয়ে যাচ্ছি কিন্তু, দেখো যে তুমি যে কোনো একটা পয়েন্ট নাও আর যে কোনো এপসাইলন নাও না কেন, তার জন্য তুমি এই সিকুয়েন্সের একটা পয়েন্ট পাচ্ছ বা টার্ম পাচ্ছ, যে তারপর থেকে এই এফ এন অফ এক্স নট মাইনাস এফ অফ এক্স নট লেস দেন হচ্ছে তোমার এপসিলন। তাহলে এটার মানেই কিন্তু তোমার যে আমরা যে রিয়েল নাম্বারের যে কনভার্জেন্স, সেটাই কিন্তু তুমি এখন আসলে টেস্ট করতে পারো। যদি কথার কথা তুমি যদি এপসাইলন নট দেখো, আমি না হলে তোমরা আসলে বুঝতে পারবে না, যে তুমি যদি ধরো এর অঙ্ক শেষ কিন্তু আমাদের, যে আমরা আসলে আমরা কি পেলাম, আমরা যদি বলি যে আমরা এখন কিন্তু এটা বলতে পারি যে দিয়ার ফোর, যে প্রত্যেকটা এপসিলনের জন্য আমরা কিন্তু এটা পেয়ে গেছি। আমরা তাহলে এইভাবে বলতে পারি যে এফ এন কনভার্স টু এফ পয়েন্ট ওয়াইজ, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল যে পয়েন্ট ওয়াইজ 0 অন। ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ 0 অন, বুঝতে পারছো? ইফ যদি এন গ্রেটার দেন এন, দেন এই যে এটা কিন্তু, নাকি বুঝতে পারো না? আসলে আমরা কি পাইছি খেয়াল করে দেখো, তুমি যে কোনো এপসাইলন নাও না কেন, আমি যদি এটাকে, আমাদের প্রমাণ শেষ, এটা লাল কালি দিয়ে লিখতেছি আসলে, তোমাকে যদি সরি 2 মিনিটে ক্লাস শেষ হতে হচ্ছে, সমস্যা নেই, বেশি সময় নেই তোমরা, গতদিন অনেক সময় নিচ্ছি। ধরো এই যে আসলে আমরা কি পাইছি, যে আমরা যদি বলি হোয়াট হোয়াট ডু উই গেট, আসলে আমরা কি পেলাম দেখো, আসলে আমরা কি পেলাম দেখো, আমরা কিন্তু পেলাম যে ফর এনি, দেখো ক্যালকুলেট, যে ফর এনি এক্স নট ইন 0 1, যে কোনো একটা পয়েন্ট নিছি, যে কোনো নিলে তুমি কিন্তু পাইছো এরকম করে সংখ্যা লিখতেছি, যে ফর অল পজিটিভ এপসিলন, যে কোনো পজিটিভ এপসিলনের জন্য তুমি কিন্তু এরকম একটাই পাইছো, যে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার এন, তুমি কিন্তু এটা পাইছো। এই যে সেই এন কিন্তু ডিপেন্ড করছে তোমার, এই যে দেখো স্পষ্ট এন কিন্তু ডিপেন্ড করছে এপসাইলন এক্স নট এর উপর, ক্লিয়ার একেবারে। এই যে এক্স নট, এটা কিন্তু আমরা বলতেছি যে পজিটিভ, অবশ্যই আমরা এখানে এইভাবে লিখলে যে এই যে ন্যাচারাল নাম্বার এন, ঠিক আছে। তুমি কিন্তু এটা পাইছো যে সাস দ্যাট, এই যে তুমি এই পাইছো যে এফ এন অফ এক্স নট মাইনাস এফ অফ এক্স নট লেস দ্যান এপসিলন, হ্যাঁ তুমি পাইছো ফর অল এন গ্রেটার দ্যান এন, এই কথাটাই কিন্তু আমরা পাইছি আসলে। খেয়াল করে দেখো যে আমরা যে কোনো একটা পয়েন্ট এক্স নট নিছি, তার জন্য ফর ই পজিটিভ এপসিলন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার এন, সেই এন কিন্তু ডিপেন্ড করছে এপসিলন আর এক্স নট এর উপরে, যে তারপর থেকে এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম আফটার হুইচ যে এর ডিস্টেন্স লেস দ্যান এপসিলন, এটা পাওয়া মানেই কিন্তু তোমার এই যে পয়েন্ট ওয়াইজ এ কনভার্জেন্সের ডেফিনেশন। তো এখানে পয়েন্ট ওয়াইজ অন শব্দটা বাদ পড়ে গেছে কিন্তু, হ্যাঁ সরি, এখানে কিন্তু অন আছে একটা, অন বাদ পড়ে গেছে, মাঝে মাঝে আমি ভুল লিখি, এই অন, ঠিক আছে এই জিনিসটা পেয়ে গেছি কিন্তু। তাহলে আমি জাস্ট একটা লাইন দেখাই যে তোমাদের যে কেমন করে আসলে এই যে দেখো, গতদিন যেটা দেখাইছিলাম অন্য কালি দিয়ে দেখাই। ধরো তুমি যদি কথার কথা ই নাও, যে এপসিলন যে কোনো কিছু তো নিতে পারো, খালি পয়েন্ট অন নাও, আর ধরো এক্স নট যে কোনো একটা পয়েন্ট নেবো, কত নেবো এক্স নট, ধরো হাফ নিলাম, হাফ, কারণ অবশ্যই নিতে পারি, কারণ এটা কিন্তু তোমার 0 আর 1 এর ভিতরে আছে, 0 আর 1 এর ভিতরে এক্স নট, আর এটা কিন্তু পজিটিভ যেহেতু নিতেই পারি আমি। তাহলে দেখো যে এন এর মান কত হবে বলো দেখি, বলতে পারবা?
এন হচ্ছে তোমার কি হতে হবে, এর থেকে বড় হবে, ঠিক আছে? এন হচ্ছে তোমার এর থেকে বড় হবে, কত হবে বলতে পারবা? আমি নিজেও জানি না তো। দেখি এই যে পয়েন্ট অন, লন অফ পয়েন্ট অন, ধরো লন অফ 0.5, অসুবিধা নেই, আমরা এখানে ই করতে পারবো। এই যে ধরো আমি এখানে ক্যালকুলেটর বের করে তোমাদের দেখাতে পারবো, সমস্যা নেই। ক্যালকুলেটর ধরো এই যে দেখো আমি এখানে একবারে দেখাচ্ছি তোমার যে কি, প্রথমে লন অফ পয়েন্ট অন উপরে ছিল, এই যে 2 বছর ভাগ, ধরো আমাদের কি হবে যে লন অফ 0.57 দিয়ে ফেলছি, কত হচ্ছে দেখো, এই যে দেখো 3.32, ঠিক আছে? 3 পয়েন্ট দেখা যাচ্ছে নাকি, বুঝতে পারোনি? হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই যে ধরো 3.32 হলো, সামথিং এরকম আরো কিছু আছে। তাহলে কি হচ্ছে যে এন এর মান তোমার, অর্থাৎ কি এই এন এর মান, এই এন, এই এন, এই এন কি হচ্ছে তোমার 3.32, মানে এন যেহেতু ইন্টিজার, তাহলে এন এর মান মিনিমাম 4 হতে হবে তোমার, তাই না? এর থেকে বড়, তাহলে 4, তাহলে 4 থেকে তোমার, আর তাহলে এন এর এন গ্রেটার দ্যান 4 তোমার, মানে এই সিকোয়েন্সের 4 থেকে ধরো এফ এন অফ 5 হাফ মাইনাস এফ অফ, এটা তো 0, প্রত্যেকটা টার্মের তোমার ডিস্টেন্স এই লেস দ্যান হচ্ছে তোমার পয়েন্ট কত নিছি আমরা 1, নাকি বুঝতে পারোনি? এখন এখন যদি খেয়াল করে দেখো, তুমি যদি এটাকে ধরো একটু চেঞ্জ করো, এই তো দেখো কেমন করে তোমার পয়েন্টের উপরে ডিপেন্ড করছে, যে এফসিলন আমি ঠিক রাখলাম, ধরো পয়েন্ট অন্যরকম নিলাম, এফসিলন ধরো পয়েন্ট অনই নিলাম, ঠিক আছে? কিন্তু আমি যদি ইটা এক্স নট কে চেঞ্জ করে দিই, তখন দেখো চেঞ্জ হয়ে যাবে কিন্তু, যে ধরো এক্স নট কে আমি কি নেব, ধরো 0.8 নিলাম, নিতেই পারি, কারণ এই 0.8 তোমার 0 আর 1 এর ভিতরে আছে, তখন দেখো এই এন এর মান কত হয়ে যাবে তোমার, এখানে যদি তুমি আবার একই আমরা ক্যালকুলেশন করতে পারি, এই যে দেখো যে লন কত ছিল 0.1 ভাগ, আরে এখানে বিরাট ভাগ ধরো লন 0.8, এই যে দেখো কত হচ্ছে এবার, এই যে দেখো 10.31, এপসিলন কিন্তু ঠিক রাখছো, এবার কিন্তু তোমার কি হয়ে গেছে 10.31, এই যে এর জন্য কিন্তু তোমার এন এর মান চেঞ্জ হয়ে গেছে তোমার, আর দুটো হচ্ছে এন ই কে চেঞ্জ করলেও চেঞ্জ হবে, তাহলে পয়েন্টের উপর কেমন করে ডিপেন্ড করছে তোমার, এই যে এন কিন্তু তখন গ্রেটার দেন হবে তোমার, ধরো এই যে আমরা একবারে 10.31 নাকি দেখলাম, যা হোক এরকম, তাহলে তখন তখন কি হবে, এই যে তুমি যদি হাফ পয়েন্ট হাফ পয়েন্টের জন্য, হাফের জন্য যা, এটার জন্য কিন্তু তোমার আলাদা, 1.8 এর জন্য আলাদা, কিন্তু হাফের জন্য তোমার হচ্ছে কি 4 পর থেকে, তাই না? কিন্তু এর জন্য কিন্তু 10 পর থেকে হচ্ছে। এইভাবে আমরা ই দেখতে পারি যে যে তোমার যে কেমন করে পয়েন্টের উপরে ডিপেন্ড করছে, কিন্তু আগে আমরা যেটা ওখানে কিন্তু আগে যখন দেখছিলাম তখন কিন্তু আর পয়েন্টের উপর কোনো ডিপেন্ড করে না তোমার, জাস্ট শুধু ইসের উপর ডিপেন্ড করছে, শুধু এন এর ওই এপসিলন এর উপর এন ডিপেন্ড করতেছিল, কিন্তু এখানে এন ডিপেন্ড করে এপসিলন, তুমি যদি ধরো এখানে এপসিলনও চেঞ্জ করতে 0.8 চেঞ্জ করতে, আবার আরো চেঞ্জ হয়ে যেত, মানে দুইজনের উপর ডিপেন্ড করছে এই এন পাওয়ারটা। ঠিক আছে, আমাদের ক্লাস শেষ করলাম, কারো কি প্রশ্ন আছে এই জায়গা কি বুঝতে পারছো কেমন করে তোমার এপসিলন কিন্তু দুজনের উপর ডিপেন্ড করে, এন এর উপরে ডিপেন্ড করে, এপসিলনের উপরে ডিপেন্ড করে, এন এই পয়েন্টের উপরে কিন্তু ডিপেন্ড করে। স্যার হ্যাঁ বলো, হ্যাঁ ইপসিলনের মান যদি 0.1 থেকে 0.9 পর্যন্ত নেওয়া হয় তাহলে তো লনের মান নেগেটিভ আসছে। হ্যাঁ 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 আসুক নেগেটিভ, হ্যাঁ আসবে, এখানে নেগেটিভ তো আসবে সেক্ষেত্রে অবশ্যই। স্যার চিহ্নটা যে চেঞ্জ করা হলো আগের থিওরেমে, ওখানে শুধু লন এক্স নট এর মানটা হচ্ছে নেগেটিভ হবে বলে চেঞ্জ করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখানে তো এখানে আমরা এখানে কোনো সমস্যা নেই, এখানে কি হবে এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই, আমরা এই এপসাইলন কি তা তো জানি না, এপসাইলন বলছে পজিটিভ তোমার, ওটা কোনো সমস্যা নেই, এ যাই হোক না কেন তোমার এইখানে হচ্ছে সমস্যা, এটা তো আমরা কোনো ই করিনি, এটা আমরা নিশ্চিত জানি যে এক্স নট তোমার হচ্ছে লেস দ্যান 1, এ তো আমরা জানি না, যদি দুজন নেগেটিভ হয় সমস্যা নেই কোনো,
একই কথা, দেখো কোনো সমস্যা নেই। তুমি তো এর দিয়ে তো কোনো কাজ করছো না, তুমি তো ভাগ করছো খালি। এ তো যেমন যেখানে আছে সেখানে আছে, তুমি খালি একে দিয়ে তুমি ভাগ করে দিচ্ছ। একে দিয়ে কি তুমি কোনো কাজ করছো? এ তো যে পাশে ছিল ইনইকুয়ালিটি, দেখো খেয়াল করে সেখানেই পড়ে আছে। একে দিয়ে তো তুমি কি করনি, তুমি যদি এডে নিয়ে শুধু হ্যান্ডেল করছো। কিন্তু এখানে মাইনাস হোক প্লাস হোক, হ্যাঁ এপসাইলন যদি তোমার লেস দেন হয়, এই মাইনাস কোনো সমস্যা করছে না। তুমি টেস্ট করে দেখো। আমরা তো এই যে একে নিয়ে কোনো কাজ করিনি, আমরা খালি এই জিনিসটা দিয়ে ভাগ করছি। তুমি তো যেটা দিয়ে ভাগ করো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরো এইদিকে তোমার ধরো -2 লেস দেন, ধরো -2 গ্রেটার দেন কি -4 না, বা 2 গ্রেটার দেন কি -4 না। জি স্যার। তুমি যদি এটাকে -1 দিয়ে ভাগ করো কি হবে বলো দেখি? -2 এই পাশ কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো অটোমেটিক বড় হয়ে যাবে। ইনইকুয়ালিটি ঠিক থাকছে না, নাকি জি বুঝতে স্যার। পারোনি? হ্যাঁ, এই যে দেখো, ধরো আমি এখানে দিলাম, এখানে বলে a2, ধরো এই গ্রেটার দেন -4। তুমি যদি ধরো এটাকে ধরো প্লাস হোক মাইনাস হোক কোনো সমস্যা করছে না, -4। আমি যদি একে -2 দিয়ে গুণ করি, ধরো -1 দিয়ে গুণ করি বা ভাগ করি, যাই বলো, তাহলে কি হবে? -2 লেস দেন কি হয়ে যাবে? সমস্যা আছে কোনো? আর এ যদি ধরো তোমার এ যদি পজিটিভ হতো, দেখো এই যে, তাহলে তখন তো তোমার ইনইকুয়ালিটি এরকম থাকতো, তাই না? তা তুমি যদি -1 দিয়ে করতে, ধরো গুণ করতে বা ভাগ করতে, যা বলো, -2 গ্রেটার দেন -4, সমস্যা আছে কোনো? আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। কারণ একে দিয়ে তো আমি কোনো কিছু করছি না, এ প্লাস হোক আর মাইনাস হোক কোনো সমস্যা নেই, আমি খালি এইটাকে দিয়ে ভাগ করছি দুই পাশকে, তখনই তোমার বিপদ ঘটেছে। এ যেহেতু নেগেটিভ তুমি নিশ্চিত জানো, তাহলে নেগেটিভ জিনিস দিয়ে করলে, গুণ করলে বা ভাগ করলে, যাই বলে আমরা জানি যে ছোটবেলায় শিখছি, এর প্রমাণও আছে, ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়। সেই জন্য আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, জি এ স্যার। এ প্লাস হলেও সমস্যা নেই, হ্যাঁ এ কিছু সময় প্লাস হবে কিছু সময় মাইনাস হবে, কোনো সমস্যা নেই। যদি এপসিলনের মান <1 হয়, মাইনাস হবে, কোনো সমস্যা নেই, তখন সেইভাবে সেই করবে। আর আর কারো, সময় বেশি হয়ে গেছে, আর কারো প্রশ্ন আছে? এইটাকে একটু জাস্ট বোঝার চেষ্টা করো যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, এই যে কেমন করে আমরা দেখলাম। আর কারো প্রশ্ন আছে নাকি? কি রাত্রি প্রশ্ন আছে নাকি? গতদিনের ক্লাসটা পড়তে হবে, আমি একটা অঙ্ক দিছিলাম যে ওটা নিয়ে তুমি একটু করতে বলছি। স্যার গত দিনে ক্লাসটা করতে পারিনি, মানে ভুলে গেছিলাম ক্লাস যে ছিল। তো হ্যাঁ তবে ওইটা রেকর্ড অল্প দেখা হয়েছে, তো রেকর্ডটা দেখে তারপরে আজকে হ্যাঁ ক্লাসটা আমরা ভালো করে বুঝবো আরো। হ্যাঁ, ওটা না হলে বুঝতে পারবা না। হ্যাঁ, এখানে আসল জিনিস যে আমরা কি পাইছি, হোয়াট ডু উই গেট, ইট ইজ ইম্পর্টেন্ট। এখানে একটা জাস্ট এটাকে খালি ফিক্সড করে নিয়েছি, আর এইটুকু কিন্তু তোমার ইসের ডেফিনেশন। আর কারো প্রশ্ন আছে? নাহলে আমরা শেষ করবো আর কি। হ্যাঁ, ইমরান বা সজীব, অন্য যারা আছে তোমরা। হুম, তো পরীক্ষায় এটা আসবে, আমি বলেই দিলাম। ধরো এখানে তো মানে ধরো এই জিনিসটা লিমিট বের করা। মানে আর পড়ছে না, তবে স্যার এটা আরেকবার দেখা লাগবে স্যার, আমার ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে, এটা খুব খুব সহজ জিনিস। সেকেন্ড ইয়ারে যদি একটু ভালো করে বুঝতে, তাহলে একটু হেল্প হতো। তাহলে আমি সেকেন্ড ইয়ার গোটা জিনিসটাকে ওভারভিউ করছি, ওইটুকু বুঝতে পারলে তুমি সবকিছু বুঝতে পারবা চলার মতো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, আমাদের তোমাদের ক্লাস আছে কিনা জানি না, সময় 15 মিনিট বেশি নেওয়া যাবে না, গতদিন 30 মিনিট বেশি নিয়েছিলাম। তো ঠিক আছে, ভালো থাকো। আমরা আবার কবে জানি ক্লাস আছে আমাদের? সোমবার না? সেই, তো ঠিক আছে, ভালো থাকো আর কি। এটাই বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট যে সিকোয়েন্স অফ ফাংশন। আর আমি এই বইটা দিয়ে দেবো, এই বইটা একটু কঠিন, কিন্তু তোমরা একটু পড়লে যারা একটু বুঝতে পারো, একটু কঠিন, আমি বলে অন্য বইতে পড়াচ্ছি একটু সহজ করে আর কি। তো স্যার, ঠিক, হ্যাঁ বলো। হ্যাঁ গত দিনের হোমওয়ার্কটা কি জমা দেওয়া লাগবে ইমেলে? হ্যাঁ, জমা দিলে ভালো। হ্যাঁ, মানে ওইভাবে তুমি যদি বুঝতে পারো, করে পারলে জমা দিও, সমস্যা নেই। হ্যাঁ, জাস্ট ওই যে ইটা তোমার ওটা দেখে। আর এই বইটা আমি তোমাদেরকে দিয়ে দেবানি তোমাদের গ্রুপে। হ্যাঁ, তোমরা জাস্ট একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 8টা একটু দেখো। তো ঠিক আছে, ভালো থাকো সবাই আর কি, যদি কোনো প্রশ্ন না থাকে।
ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।